হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমাদের ডালাসে আসার পরে নিউ অ্যাপার্টমেন্টে সেটেলমেন্ট চলছে, আর এখানে প্রণবেশ এখন বসে একটা ডাইনিং টেবিলের অ্যাসেম্বল করছে। তো আমরা যখন ডেনভারে ছিলাম আমরা কোনো ফার্নিচারই সেইভাবে কিনিনি, জাস্ট একটা বেড কিনেছিলাম আর একটা ডাইনিং টেবিল কিনেছিলাম। তো ডাইনিং টেবিলটাও আমরা ওখানে সেল করে এসেছি। আর বেড মানে ম্যাট্রেস কেনা হয়েছিল, জাস্ট কোনো বেড ফ্রেমও নয়। তো সেই ম্যাট্রেস আর বাদবাকি জিনিসপত্রগুলো ইউহাল বক্সে পাঠানো হয়েছিল, তো ইউহাল বক্সটা এখনো এসে পৌঁছায়নি। আর এখানে এসে সবার ফার্স্টে ডাইনিং টেবিলটার এত প্রয়োজন পড়েছে, কারণ এই পুরো অ্যাপার্টমেন্টটাতে কার্পেট লাগানো, আর নিচে বসে খাওয়াটাও পসিবল হচ্ছিল না, সেই জন্য এই ডাইনিং টেবিলটাকে অর্ডার করা হয়েছে। আর এই ডাইনিং টেবিলটাকে আমরা ওয়ালমার্টের অনলাইন সাইট থেকে নিয়েছি। তো সেটাই এখন প্রণবেশ অ্যাসেম্বল করছে। আর এই যে কার্পেটটা দেখছো, এই কার্পেটটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। তো কার্পেটটা কিন্তু বেশ বড়, 9x12 এরকম একটা সাইজের কার্পেট। আর এই কার্পেটটার দাম নিয়েছে $119। তো এখানে পুরো এই কার্পেট যেহেতু লাগানো, আর মামবাবু সারাক্ষণ বসে খেলে, এটা ওটা নোংরা করে, তো ওদের কার্পেটটা যাতে রেন্টেড যেহেতু ফ্ল্যাট, বুঝতেই পারো, সেই যতটা কম নোংরা করে, সেই জন্যই আমি আবার নিজে আর একটা কার্পেট এখানে লাগিয়ে দিয়েছি। আর ওরা যে রুমটাতে প্লে করে বা ওরা থাকে, সেই রুমটাতেও আমি পুরোটা কার্পেট দিয়ে ঢেকে দিয়েছি, যাতে এদের কার্পেটটা কম নষ্ট হয় আর কি, নোংরা হয় বা কিছু ক্ষতি না হয় এখানকার কার্পেটগুলোতে। আর এই কার্পেটটা বেশ অনেকটা বড়, দেখো আমার লিভিং স্পেসটাতে মোটামুটি অলমোস্ট এটা কভার হয়ে গেছে। আর সামনে যে পোর্শনটুকু ফাঁকা, ওই জায়গাটাতে পরে যদি সোফা কেনা হয়, তো ওখানে পরে সোফাটা রাখা হবে। আর এই পুরো জায়গাটাই আমার ওই কার্পেটটাতে ঢেকে গেছে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে আরেকটা কার্পেট লাগিয়েছি, এটা তো ডাইনিং স্পেস হিসাবে ইউজ হবে। আর এই দিন আর কিছু রান্নাবান্নার ঝামেলায় যায়নি, ডিম সেদ্ধ করা হচ্ছে, তো ডিম দিয়ে একটুখানি ডিম পোলাও মতন বানানো হবে, ব্যাস। আর এই দেখো ডাইনিং টেবিলটা অ্যাসেম্বল হয়ে গেছে, টেবিলটা এরকম। আর ওখানে করছে যেটা প্রণবেশ, চেয়ারগুলোকে অ্যাসেম্বল করছে। তো এখানে সবকিছু নিজেদেরকেই অ্যাসেম্বল করে নিতে হয়। আর বলছিলাম যেটা, যে ডিম সেদ্ধ করেছিলাম, যে ডিম বিরিয়ানি, তো এই ডিম বিরিয়ানি বলো, পোলাও বলো, একদম ঘরোয়া করা হয়েছে। আর এই যে ডাইনিং টেবিলটা সেটও হয়ে গেছে পুরো। তো এই ডাইনিং টেবিলটার একটা গল্প, যেটা যে সেম ডাইনিং টেবিলটা আমি ওয়েফেয়ার বলে একটা অনলাইন সাইট আছে ফার্নিচারের, সেখানে দেখেছিলাম। তো সেখানে এটার দাম ছিল $387। আর অ্যামাজনেও এরকম টাইপেরই একটা দাম ছিল। তো আমাদের বাজেট অত ছিল না, আমরা ভেবেছিলাম $300 মধ্যে কিনবো। তারপরে আমি ওয়ালমার্টে গিয়ে সব দেখতে দেখতে দেখলাম যে সেম ডাইনিং টেবিলটা $270, $270 আমি এটা পেয়ে গেছি। তো আমার এটার পছন্দ ছিল ব্রাউন কালার, বাট ব্রাউন কালারটা আর পাইনি ওয়ালমার্টে, তো আমি সাদাটা পেলাম আর সাদাটাই নিয়ে নিলাম। কেন কি, আমার খুব রাউন্ড একটা শেপের ডাইনিং টেবিলের শখ ছিল। তো ঠিক আছে, চলো, অনেকটা ওখানকার থেকে অনেকটা কমে পেয়ে গেলাম বলে আমি চলো এটাই নিয়ে নিই। আর বিকেলবেলায় আমরা ডাইনিং টেবিল সেট করে এখন বেরিয়ে পড়েছি দুপুর এখানের একটা কমিউনিটি পার্কে। আর পার্কে যেতে পাশেই আর একটা যে অ্যাপার্টমেন্ট দেখছো, এই অ্যাপার্টমেন্টটার সামনে এরকম একটা কি সুন্দর লেক মতন ছোট্ট, আর এখানে কি সুন্দর দেখো বক, তারপরে পানকৌড়ি গুলো খেলা করছে। আর এখন আমরা যাচ্ছি, যে আমরা যে জায়গাটায় থাকি এখানকার একটা কমিউনিটি পার্ক আছে। তো এই পার্কটা কিন্তু খুব সুন্দর, পার্কটা অনেকটা বড় জায়গা নিয়ে পার্ক, সঙ্গে লেক মতন করে ওয়াকিং ট্রেল। আর লেকটাতে আবার লেকটাও এত বড়, তার উপরে ছোট্ট ব্রিজ করে, তো খুব সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে এই জায়গাটা। তো আমরা সেটাই দেখতে এসেছি, আমাদেরকে নিয়ে এসছে প্রণবেশের আগে একবার আসাও হয়ে গেছে এখানে। আর মামবাবু দেখো ওখানে কতগুলো হাঁস ছিল, সেগুলোর পেছনে ছুটছে। তো প্রচুর পাখিও আসে এখানে, যেহেতু এত বড় একটা লেক আছে। আর পাখিগুলো সারাক্ষণ লেকের মধ্যে মাছ, লেকটাতে মাছও আছে প্রচুর, ওরা সারাক্ষণ ওই মাছগুলো ধরছিল, খাচ্ছিল। এটা দেখতে বেশ ভালো লাগছিল। আর এখন মামবাবু দৌড়াচ্ছে। তো এখানেই পুরো ওয়াকিং ট্রেল মতন করা আছে। আর এটা এই লেকটাকে এই ব্রিজের ওপর দিয়ে টপকে ওপারে গিয়ে তারপরে আছে বাচ্চাদের পার্ক, সুইমিং পুল, সবকিছু। চলো এখন আমরা পার্কটাতে যাই। মামবাবু পার্কে যাওয়ার জন্য দেখো অনেকটা এগিয়ে গেছে। তো আমিও এখন এগোচ্ছি পার্কের দিকে। আর এখানের পাশেই যে বাড়িগুলো দেখো, বাড়িগুলোর এই বাড়িগুলো যাদের, তাদের সামনের ভিউটা এত সুন্দর এদের, সারাদিন ভিউ দেখতে দেখতেই, এই জায়গাটা দেখতে দেখতেই কেটে যাবে। আর এই যে আমরা চলে এসেছি, এখানে পুরো
মানে যে কোনো ধরনের এই কমিউনিটি পার্কগুলোতে থাকে যে তুমি এগুলো রেন্ট নিয়ে কোনো ধরনের সোশ্যাল যে প্রোগ্রামগুলো, বিয়ে বা এইসব বার্থডে, এগুলোও কিন্তু এখানে করা যায় রেন্ট নিয়ে। আর এই যে পাশেই ছিল ওটা ছিল সুইমিং পুল, আর এখানে চলে এসছে পার্কে। তো এসে মামবাবুই অনেক পার্কে অনেক গেম পেয়ে গেছে, সেগুলোতেই একবার এটাই যাচ্ছে সেটাই যাচ্ছে, ওরা খুব মজা পেয়েছে পার্কে এসে। আর ডালাসে আসার পরে দেখছি যেটা, ডালাসে কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডিয়ান, মানে পার্কে বলো বা মার্কেট বলো যেখানেই যাচ্ছি মানে প্রচুর প্রচুর দেখে হট করে দেখে মনে হবে না যে এটা আমরা ইন্ডিয়ার বাইরে কোনো জায়গায় আছি, অনেক বেশি ইন্ডিয়ান এখানে। মানে আমি আরো দুটো যে স্টেটে দেখেছি সেখানে সেই ওয়াইজ এখানে কিন্তু টেক্সাসে, ডালাসে ইন্ডিয়ান অনেক বেশি। আর মাম খুব সুইং চড়তে ভালোবাসে, সুইং পেলেই ও একটু চড়ে নেয়। আর এই মাঝখানে আমিও বসে গেছি ওদের সঙ্গে খেলা করতে। আমিও ওদের সঙ্গে একটুখানি সিসা করে নিলাম। তো এই আমাদের পার্ক ঘোরা হয়ে গেল, আর আমরা এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। এখানে দেখো যে লেকটাতে আমরা আবার ফিরছি, এই লেকটাতে কিন্তু বলছিলাম যে মাছ আছে, আর এই যে মাছ ধরছে, তো এখানে সেই সব অপশানও আছে। তো চলো আজকে ব্লগটাও এখানে শেষ করছি, আজকের জন্য টাটা।